শ্রদ্ধেয় হবু শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য খুবই খুশির সংবাদ যে অবশেষে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের জন্য অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তো সম্মানিত শ্রদ্ধেয় হবু শিক্ষক মণ্ডলী, আপনারা অবশ্যই সবাই খুব আবেগপ্লুত যে কখন এই প্রকাশ হচ্ছে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল। তো ভিউয়ার্স, এটা যেহেতু শিওর হয়ে গেছে, আগামীকালেই আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টটি কবে দিচ্ছে। তবে আমি আপনাদেরকে আরও একটি খুশি সংবাদ জানিয়ে রাখছি। কয়টার সময় রেজাল্ট দেবে সেই সংবাদটি আপনারা জানিয়ে রাখুন যে আগামীকাল কয়টার সময় ফল পাবেন। দেখেন, এখানে নিউজ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com থেকে। ষষ্ঠ নিয়োগ সুপারিশের ফল যখন দেখতে পাবেন, এখানে সময়টাও নির্ধারণ করা দেওয়া হয়েছে কয়টার সময় ফল প্রকাশ হবে। আপনারা সেই সময়ের মধ্যেই সবাই এই রেজাল্ট দেখতে পারবেন। আগামীকালেই প্রকাশ হচ্ছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ। এবার কিন্তু প্রাথমিক সুপারিশ হচ্ছে না, সরাসরি সুপারিশ হচ্ছে, চূড়ান্ত সুপারিশ। এবং এরপরেই আপনাদের নিয়োগ প্রক্রিয়া বা যে নিয়োগ করতে কাগজপাতি যেটা দরকার সেই নিয়ে ভিডিও হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ছোট্ট ভিডিওটুকু দেখুন, বিস্তারিত জেনে নিন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর শিক্ষক পদে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রকাশ হবে আগামীকাল মঙ্গলবার। এদিন বিকেল 2:45টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই সুপারিশ প্রকাশ করা হবে। শিক্ষা উপদেষ্টা সুপারিশ প্রকাশের অনুমোদন দিয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিন বিকেল 2:45টায় শিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই সুপারিশ প্রকাশ করা হবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশ হচ্ছে বিকেল 3টায়, 2:45টায় রেজাল্ট প্রকাশ হচ্ছে বিকেল 2:45টায়। আর অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তো সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। আর সুপারিশ পাচ্ছেন 41,000-এর বেশি শিক্ষক। চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন একেবারেই, এই দেখতেই পাচ্ছেন যে এবার 41,000-এর বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন। সরাসরি চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন 41,000 প্লাস শিক্ষক। তো এর আগে 16 জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1,08,22 জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে 22 জুন দুপুর 12টা শুরু হয় আর শেষ হয় 10 জুলাই রাত 12টা পর্যন্ত আবেদন চলে। 13 জুলাই পর্যন্ত প্রার্থীরা টাকা জমা দিয়েছেন। আবেদনকারীর বয়স 4 জুন সর্বোচ্চ 35 বছর ছিল। এবার বিজ্ঞপ্তিতে বয়স নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে। বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ 4টা জুন। এই তারিখে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সে অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবসা ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের জন্য এবারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্কুল কলেজের 46,211টি পদ, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ উল্লেখ করা হয়েছে।